রোবট ট্রানজিশন বাইক ভিডিও। আপনারা ইনস্টাগ্রাম ওপেন করলেই দেখতে পাবেন এই টাইপের ভিডিওগুলো প্রচুর মানে ভাইরাল হচ্ছে। এই টাইপের ভিডিও এখন প্রচুর মানে ভাইরাল হচ্ছে, বাট সবাই কিন্তু এই টাইপের বাইকের মাধ্যমে ভিডিওগুলোকে এআই এর মাধ্যমে তৈরি করছে। বাট আপনারা যদি আপনার বাইকের মাধ্যমে যদি এরকম রোবট ভিডিও তৈরি করতে চান জাস্ট ওয়ান ক্লিকে, সো আজকের এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনারা আপনার নিজের বাইকের মাধ্যমে ভিডিও শ্যুট করে নেবেন। আমি এখানে একটি বাইকের ভিডিও নিয়ে নিয়েছি। তো এই বাইকের ভিডিওটাকে আমি স্ক্রিনশট করে নেব। আপনারা স্ক্রিনশট করে নেবেন। আপনারা এরকমভাবে স্ক্রিনশট করে নেবেন। দেন স্ক্রিনশট করার পর আপনারা গ্রুপ অপশানে চলে আসবেন। দেন এটাকে আপনারা গ্রুপ করে নেবেন। তারপর এটাকে আপনারা সেভ করে নেবেন। এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারি। তারপর চলে আসবেন আপনারা গুগলে। দেন এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা সার্চ করবেন পিক্সভার্স এআই লিখে আপনারা এটা সার্চ করে দেবেন। দেন প্রথমকার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটটা এরকমভাবে ওপেন হওয়ার পর আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাবেন লোগো, এবং এখানে আপনারা সেটাকে সাইন ইন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। লগ ইন হওয়ার পর আপনারা ইভেন্টে ক্লিক করে দেবেন। দেন ইভেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা নিউ রোবট কার, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। দেন নিচে দিকে দেখতে পাবেন একটি অ্যারো অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর যে ফটোটা আপনারা স্ক্রিনশট করেছিলেন আপনারা সেই ফটোটা এখানে সিলেক্ট করুন। এখানে আপনারা দেখতে পাবেন ফটো থেকে ভিডিও কনভার্ট হচ্ছে। আপনারা ক্রিয়েট বাটন ক্লিক করে দেবেন। নিচে দিকে দেখতে পাবেন আপনারা ক্রিয়েট বাটন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। এখানে 0 থেকে 100% হচ্ছে, ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তারপর এখানে আপনারা ডাউনলোড অপশন পাবেন, সো ডাউনলোড অপশানে ক্লিক করে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর চলে আসবেন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএনকে কানেক্ট করে নিতে হবে। গাইস আমি কিন্তু একটি ভিপিএন কানেক্ট করেছি এবং সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা যে কোনো একটি ভিপিএনকে কানেক্ট করে নেবেন। তারপর আপনারা ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্ট ক্লিক করে দেবেন। দেন আপনারা ওই ভিডিওটা সিলেক্ট করবেন যে ভিডিওটা থেকে আপনারা স্ক্রিনশট নিয়েছিলেন। তো এখান থেকে আমি সেই ভিডিওটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি অ্যাড বাটন প্রেস করে দিলাম। দেন আমি এখান থেকে সেই ভিডিওর ক্লিপটা নিয়ে নিচ্ছি এবং স্প্লিট করে আমি যেটি বাকি অংশ থাকবে আমি সেটি ডিলিট করে দিচ্ছি। দেন এটার যেটা সাউন্ড থাকবে সেটা আমি মিউট করে দেবো। তারপর এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন আপনারা সেম ভিডিও সিলেক্ট করবেন। যে ভিডিওটা আপনারা ডাউনলোড করলেন পিক্সভার্স থেকে আপনারা সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পেলেন সেই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা কী করবেন, আপনারা প্রথমেই চলে আসবেন। দেন প্রথমে আসার পর অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাক্টেড আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি অডিও নিয়ে নিচ্ছি। এই অডিওটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে। অ্যাড করার পর আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ভিডিওটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে স্লো মোশন অ্যাড করতে হবে। তো আপনারা স্পিডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা নর্মালি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা স্পিড করবেন। তো এখান থেকে আমি 2 পয়েন্ট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে রাইট চিহ্ন ক্লিক করে দিলাম। এটার যেটা সাউন্ড থাকবে আমি সেটা মিউট করে দেবো। আপনারা ভলিউম অপশানে আসবেন, তারপরে এটাকে সম্পূর্ণভাবে মিউট করে দেবেন। তারপর আপনারা শেষের দিকে চলে আসবেন। তারপর আপনারা এখানে ফিজ একটি অপশান পাবেন, তারপরে ক্লিক করে সেটাকে ফিজ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোতে কনভার্ট হয়ে গেল। তারপর এটা অডিও পর্যন্ত রাখবেন। অডিও পর্যন্ত রাখার পর আপনারা শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর এই বক্সে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা ইফেক্ট অ্যাড করতে হবে। তো মিক্স যে ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর রাইট চিহ্ন ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই পর্যন্ত আসবেন, এই বক্স পর্যন্ত আসার পর আপনাদেরকে এবার ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর নাইট ক্লাবে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে শেক ইফেক্ট অ্যাড করে নিতে হবে। এখানে আমি শেক ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে রাইট চিহ্ন ক্লিক করে দেবেন।
তারপর ইফেক্টের লেয়ারে ক্লিক করে দেবেন, তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এগুলো আপনারা মাইনাস করে দেবেন। স্পিড এবং ইন্টেন্সিটি আমি 15% করে সিলেক্ট করলাম। তারপর রাইট ক্লিক করে দেবো। তারপর এই ইফেক্টটা আপনারা এই পর্যন্ত রাখবেন। তারপর আবার এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর ব্যাকে ক্লিক করে দেবেন। সো ব্যাকে ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করে দেবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। তারপর চলে আসবেন একটু ডান সাইডের দিকে স্ক্রল ডাউন করে, তারপর রিমুভ ভিজিতে ক্লিক করে দেবেন। তারপর ক্রোমাকিতে ক্লিক করে দেবেন। এই ব্ল্যাক স্ক্রিনের উপরে গোল সার্কেলটা আপনারা ছেড়ে দেবেন। তারপর রাইট ক্লিক করবেন। তারপর এই মাথাটা আপনারা অ্যাডজাস্ট করে সিলেক্ট করবেন। তারপর ব্যাকে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই পর্যন্ত সিলেক্ট করবেন, শেষ পর্যন্ত। সো শেষের দিকে আসলে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে, সেটাকে ডিলিট করে দেবেন। এটাকে সেভ করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।